বৃথা গেল হামজা ডাকাতের সব প্রচেষ্টা। অবনমন এড়াতে পারল না লেস্টার সিটি। হাল সিটির সঙ্গে ড্রয়ে এক রূঢ় বাস্তবতার মুখোমুখি দ্য ফক্সেস। আগামী মৌসুমে দলটি খেলবে ইংল্যান্ড ফুটবলের তৃতীয় স্তরে। চ্যাম্পিয়ন্স লিগ খেলা দলটি এখন লড়বে ব্রোমলের মতো ক্লাবের বিপক্ষে, যারা তাদের ইতিহাসের সিংহভাগ সময় কাটিয়েছে নন লিগ ফুটবলে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঠিক যেন ইতিহাসের পুনরাবৃত্তি। 2008 সালে এমনই এক নিস্তব্ধ বিকেল এসেছিল কিং পাওয়ার স্টেডিয়ামে। 132 বছরের ইতিহাস সমৃদ্ধ ক্লাবটি সেবারও নেমেছিল তৃতীয় বিভাগে। তবে সেখান থেকেই ফিনিক্স পাখি হয়ে ওঠা লেস্টার সিটির একে একে সব বাধা পেরিয়ে জন্ম দেয় রূপকথার। 2016 সালে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে প্রিমিয়ার লিগের মুকুট মাথায় তুলেছিল লেস্টার সিটি। এরপর চ্যাম্পিয়ন্স লিগে শেষ 8 খেলা, 2021 সালে এফএ কাপ ট্রফি উঁচিয়ে ধরা। সাফল্যের মুকুটে যোগ হয় বেশ কিছু পালক, কিন্তু সাফল্য আর পতন যেন এখানে হাত ধরাধরি করে চলেছে। মালিক ভিচায়ের আকস্মিক মৃত্যু ক্লাবটির ভিত নাড়িয়ে দেয়। এরপর থেকেই শুরু হয় এক দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক পতন। সবশেষ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন। চ্যাম্পিয়নশিপে নেমে গেলেও বিপদে দলকে ছেড়ে যাননি হামজা চৌধুরী। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ক্লাবটির ভাগ্য লেখা যে ভিন্ন চিত্রনাট্যে, যেখানে হামজা শুধুই এক ক্লান্ত বিধ্বস্ত রণযোদ্ধা। কিন্তু কেন এই ধস? ফুটবল বোদ্ধাদের দাবি, ভুল সিদ্ধান্ত আর আর্থিক বিশৃঙ্খলা। গত 3 বছরে 7 জন কোচ পরিবর্তন করেছে ক্লাবটি। এর সাথে যোগ হয়েছে আর্থিক নিয়ম ভাঙার দায়ে 6 পয়েন্টের জরিমানা, যে পতনের আভাস বছর 4 আগেই দিয়ে রেখেছিলেন ক্লাবটির সাবেক সফল কোচ ব্রেন্ডন রজার্স। সব মিলে রূপকথার লেস্টার এখন এক সতর্ক বার্তা। আধুনিক ফুটবলে সাফল্যের শিখরে থাকা আর পতনের ব্যবধানটা কতটা সামান্য, লেস্টার সিটি তার জলজান্ত উদাহরণ। আর তার মাঝেই প্রশ্ন, বাংলাদেশি তারকা হামজা চৌধুরীর ভবিষ্যৎ এখন কোন পথে? আরও একবার ক্লাবের বিপদের সারথি হবেন, নাকি বেছে নেবেন নতুন কোনো গন্তব্য? মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস।